এই হচ্ছে মিরপুরের চিত্র। আর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মানে পূর্বাঞ্চলের অবস্থা আসলে ভাই, ট্যাক্স দেই আমরা আর রাস্তায় চলে অবৈধ যানবাহন। তাহলে আমাদের ট্যাক্স নেওয়া বন্ধ করাটাই হচ্ছে বেটার হবে। কারণ হচ্ছে যে ট্যাক্স দেওয়ার পরেও যদি আপনার এই রাস্তায় আমরা যদি এত ভোগান্তি মানে পড়ি, তাহলে ট্যাক্স দিয়ে লাভটা কি বাংলাদেশে? তাহলে ট্যাক্সটা বন্ধ করতে হবে। কারণ হচ্ছে যে যদি ট্যাক্স দিয়েও যদি অবৈধ যানবাহন ঢাকা শহরে চলে, কোনো ক্ষেত্রে হচ্ছে বন্ধ নাই, তাহলে আমরা কীভাবে চলবো ঢাকা শহরে? দেখেন এখানে কয়টা যানবাহন আছে, পার্সোনাল, প্রাইভেট, সবগুলোই কিন্তু আপনার হচ্ছে দেখেন কতগুলা, এটা কোনো কথা হলো? তাহলে এই গাড়িগুলো চলবে কেমনে বলে? যেগুলো রোড পারমিট দেওয়া আছে তাহলে এইগুলো চলবে কীভাবে? যদি এইভাবে যদি চলে বলেন, একটা মহাসড়ক হাইওয়ে সেখানে চলতেছে এই অবস্থা। জানি না এটার পেছনে কি আছে। মানুষের একটা বুদ্ধি থাকার দরকার যে আসলে এইখানে যদি অটোরিক্সা কীভাবে আমি নিয়ে আসি বা চালাই, যে অটোরিক্সা কীভাবে চালাই যাতে হচ্ছে এটা একটা সড়ক, মহাসড়ক। এই বুঝছেন, এই যে রাস্তা পার হচ্ছে কি একটা ফুটওভার ব্রিজ নাই? এই এটা ফুটওভার ব্রিজ দেখতে পাবো না মানে? দেখি চোর ধরছে। একটা অবস্থা দেখেন, মানুষও এমন হয়ে গেছে মানে তারা কি বলবো বিয়াস, বলার কোনো ওয়ে পাইতেছে না। প্রচুর জ্যাম এই পাশে। যেটা বুঝলাম সেটা তো হলোই না। মানে ভাবছিলাম যে যাবো তাড়াতাড়ি, কিন্তু সেটাও হলো না। মানে সেটা উল্টো হয়ে গেছে। এখন হচ্ছে আবার এই দিক দিয়ে আগারগাঁও দিয়া তারপর যেতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি পাচ্ছি না। কারণ কি এইদিকে যে প্রচুর জ্যাম, ওরে ভাই যে প্রচুর জ্যাম, যাওয়াটা পসিবল না। খুব জরুরিভাবে বন্ধের দরকার। কারণটা হচ্ছে যে এই অবৈধ যানবাহন যদি বন্ধ না হয়, ভবিষ্যৎ প্রচুর মানে খারাপ আছে। রাস্তায় চলাফেরা করা যাবে না। তাইলে সব যানবাহন বন্ধ করে এদেরকে দিতে হবে ঢাকা শহরে, যে চালাও, কত চালিয়ে যাবো চালাও। এছাড়া তো বুদ্ধি নেই। কারণ কি হচ্ছে দেখেন, ওরা সাউডও দেয়, মানে ওরা সাইডও দেয় না কাউকে, মানে এমন অবস্থা। নিজ নিজ মতো চলবে, সাইডও দেবো না কাউকে। এটা নিয়ে অবশ্যই সবাইকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো সবাই ভালো থাকবেন।